আমার আজকের পর্বের রেসিপি ছোট ট্যাংরা মাছের চচ্চড়ি, যেমন করে অনুষ্ঠান বাড়িতে রান্না করা হয়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই শীতের মধ্যে এরকম ধোয়া ওঠা ছোট ট্যাংরা মাছের চচ্চড়ি, আর সাথে লাগবে শুধু গরম ভাত। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে চৈতালি রান্নাঘরে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি ছোট ট্যাংরা মাছের চচ্চড়ি অনুষ্ঠান বাড়ির মতো। ট্যাংরা মাছের চচ্চড়ি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি ছোট সাইজের ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলোকে আমি প্রথমে ভালোভাবে কেটে নিয়েছি, তারপরে নুন হলুদ এর মধ্যে ছিটিয়ে রেখেছি। ভালোভাবে নুন হলুদ ট্যাংরা মাছের গায়ে লাগিয়ে নিলাম, আর মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। যে তেলে আমি মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 3টে মাঝারি সাইজের আলুকে এরকম লম্বা লম্বা করে কেটেছি। আর চচ্চড়ি বানানোর জন্য আলুগুলো কিন্তু এরকম লম্বাভাবে কাটলে দেখতে ভালো লাগবে। আর যে কোনো চচ্চড়িতে কিন্তু আলু দিলে এরকম লম্বা লম্বা করে কাটতে হয়। প্রথম অবস্থাতে আমাদের আলুগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন ভাজা অবস্থাতে 70% আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আমি প্রথমে এখানে কালো জিরা ফোড়ন দিতে ভুলে গেছিলাম, তাই সামান্য পরিমাণে ছিটিয়ে দিলাম কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদের সাথে আবার আলু আর একটুখানি ভেজে নিচ্ছি। তিন থেকে 4 মিনিট ধরে কিন্তু আলু আমাদের ভাজতে হবে। তো আলুগুলো কিন্তু এখন ভালোভাবে হালকা একটা রং ধরে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাছের চচ্চড়ির ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটুখানি বেশি নিতে হবে। পেঁয়াজ আর আলু আর একটুখানি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোর সাথে আর একটুখানি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন থেতো করা। তোমরা চাইলে এখানে রসুন বেটে দিতে পারো, তবে আমি কিন্তু এখানে রসুন একটু থেতো করে দিয়েছি, কারণ এখন যে রসুন পাওয়া যাচ্ছে সেটা কিন্তু একদম নতুন রসুন। ওটা থেতো করে দিলেই কিন্তু ভালোভাবে মিশে যাবে। সাথে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা কে কতটা পছন্দ করো সে বুঝে লঙ্কা গুঁড়ো পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমরা এর মধ্যে কোনো আলাদা গুঁড়ো মশলা অ্যাড করিনি। খুব ভালোভাবে কষাতে হবে ততক্ষণ যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। দেখো আলু এক পর্যায়ে ভাজতে ভাজতে আলু কিন্তু খুব ভালোভাবে এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। মানে একটু চাপ দিলে আলু কিন্তু কেটে চলে আসছে। আর ঠিক মাছের চচ্চড়ির ক্ষেত্রে আলু কিন্তু আমাদের এরকমভাবেই ভাজতে হবে, কারণ এই চচ্চড়ির মধ্যে জল কিন্তু খুব একটা বেশি পড়বে না। মাছের চচ্চড়ি খুব স্বাদ করে খেতে হলে জলের পরিমাণটা কিন্তু একদম সামান্য দিতে হবে। তাই আলুগুলোকে কিন্তু প্রথমেই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সব কিছু যখন ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ। আর মাছের চচ্চড়ির ক্ষেত্রে ট্যাংরা মাছ কিন্তু একটু কড়া করে ভেজে দিতে হবে। এবার ভালোভাবে মাছের সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি। মাছের সাথে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। জলের পরিমাণটা দেখেই বুঝতে পারছো, একদম সামান্য পরিমাণ জল, কারণ জলের এখানে বেশি কাজ নেই। আলু আমরা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, খালি মাছগুলো একটু জলের সাথে পড়ে একটু নরম হবে সেই জন্য দেওয়া। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। তার আগে খুব ভালো ফ্লেভারের জন্য এখানে ছড়িয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতার সাথে একটুখানি মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে ততক্ষণ রাখবো যতক্ষণে যে জলটুকু দিলাম সেই জলটুকু টেনে না আসছে। নামানোর আগে কিন্তু অবশ্যই এর নুনটা চেক করে নেবে। আমি তোমাদের সাথে ট্যাংরা মাছের চচ্চড়ি দেখালাম, যে কোনো ছোট মাছ দিয়ে তোমরা একইভাবে চচ্চড়ি বানিয়ে খেতে পারবে। পুরো জলটা আমি এখানে টানিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের পর্বের রেসিপি ছোট ট্যাংরা মাছের চচ্চড়ি। নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সর্ষের তেল। যে কোনো চচ্চড়িতে নামানোর আগে যদি একটুখানি সর্ষের তেল ছেটানো হয়, তাহলে সর্ষের তেলের ফ্লেভারে
সেই সবজির স্বাদ কিন্তু মনে হয় অনেকটাই বেড়ে যায়। ভালোভাবে তেলের সাথে আমি মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের পর্বের রেসিপি ছোট মাছের চচ্চড়ি। আশা করি আমার আজকের পর্বের রেসিপি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এটুকুই। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।